আল্লাহওয়ালাদের বই নেই, তাজকিরাতুল আউলিয়া নাই। কথা বলেন ঠিক না? তাজকিরাতুল আউলিয়া মানে আল্লাহ ওলিদের জীবনের আলোচনা। একটা বই আছে, বইটা কিনা ঘরের ভিতর রাখবেন। 101 আল্লাহর ওলির জীবনী আছে। সেখানে আছে এত বড় বড় আল্লাহর ওলি, শিবলি, নোমানি, ওসমান হারুনি সহকারে, বড় বড় জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সহকারে। জুনায়েদ বাগদাদি কে ছিল? জুনায়েদ বাগদাদি ছিল একজন কুস্তি খেলোয়াড়। জুনায়েদ বাগদাদির সাথে আল্লাহর কোনো সম্পর্ক ছিল না। জুনায়েদ বাগদাদি মক্কে সর্বদা শরাবখানায় পড়ে থাকতো, আর বাদশাহী রাজ কোষাগার থেকে সেখান থেকে বেতন ভাতা নিত, আর কুস্তি খেলায় সে পাগল হয়ে যেত। একদিন বাদশাহ ডাক দিয়া বলে, ইরাকের জমিনে আজকে আমি বাদশাহ তাদেরকে পরীক্ষা করব। জুনায়েদ বাগদাদি আমার এই মহলের ভিতরে থাইকা তাম পৃথিবীতে কুস্তি খেলোয়াড়ে সে 1 নাম্বার হয় কিনা আমি তাকে পরীক্ষা করব। রাজকোষাগার থেকে টাকা পয়সা দেই, রাজ্য ভাবে, রাজতন্ত্র ভাবে তাকে এত সুন্দর ভাবে বাসস্থানের ব্যবস্থা করলাম। খাবার খাওয়ার আগে পরীক্ষা করে খাবার খাওয়াই। খাবার খাওয়ানোর আগে খাবারটা পরীক্ষা করে এটা খাওয়া যায় বুঝে দেবো। এইরকম সুন্দর ভাবে রাজকীয় ভাবে সে লালন পালন হইতেছে। আমি আজকে বাগদাদ শহরের ভিতরে পরীক্ষা নেব, জুনায়েদ বাগদাদি পরীক্ষায় উত্তীর্ণ হয় কিনা। এলান জ্বালায় দিল, তামাম ইরাকের ভিতরে এলান চলতেছে, জুনায়েদকে যে পরাস্ত করতে পারবা আমি তাকে 3000 স্বর্ণের দিরহাম উপহার দিব। কয় হাজার? কি মনে করেন 3000 স্বর্ণের দিরহাম বুঝুন? কিন্তু বর্তমান জমানায় এক ভরি স্বর্ণের দাম কত? 2 লাখ। কত দিবে? 3000 স্বর্ণের দিরহাম। এই কথা বলার পরে ইরাক শহরের ভিতরে রাজধানী বাগদাদে শত শত কুস্তি খেলোয়াড় আইসা হাজির হয়ে গেছে। শত শত কুস্তি খেলোয়াড় যখন মঞ্চের চতুর্দিকে আইসা বসে গেছে, বাদশাহ স্বয়ং রেফারি হইছে। কি হইছে? বাদশাহ নিজে এলান করতেছেন, কি আসরে জুনায়েদ বাগদাদির সাথে কুস্তি লড়বা, যে জুনায়েদ বাগদাদিকে পরাস্ত করতে পারবা, পরাজয় বরণ করাইতে পারবা, 3000 স্বর্ণের দিরহাম তোমাকে উপহার দিব। বড় বড় জামানার বিশাল দেহ বিশিষ্ট কুস্তি খেলোয়াড় রাইসা হাজির। এর মধ্যে থেকে একটা মানুষ জীর্ণ শীর্ণ, শরীরটা দেখতে তেমনও ভালো না, কিন্তু চুলগুলো এলোমেলো, চেহারার ভিতরে আল্লাহ পাকের মহাব্বতের নূরের আলো। জোরে কোন সুবহানাল্লাহ। চেহারার ভিতরে কি? জোরে কোন আল্লাহ পাকের স্পেশাল নূরের আলো। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ কুস্তি খেলার জন্য এসে হাজির। মঞ্চের ভিতরে আহ্বান করলো, হাজার হাজার মানুষ তাকে দেখলো। একটা জীর্ণ শীর্ণ লোক জুনায়েদ বাগদাদির সাথে কুস্তি লড়ার জন্য এসে হাজির হয়ে গেছে। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছে, কে তুমি? তোমার পরিচয়টা একটু জানতে চাই। এবার বলে, ভাই আমার কোনো পরিচয় নাই, তবে তোমার সাথে আমার কানে কানে একটু কথা আছে। সবাই অট্ট হাসিতে মগ্ন হয়ে গেল। এটা কি ব্যাপার? বড় বড় শক্তিশালী বীর পালোয়ান, কেউ জুনায়েদ বাগদাদির সাথে কুস্তি লড়তে সাহস করে না। এই লোকটা বা কোথা থেকে আসলো, এই লোকটা কিভাবে কুস্তি খেলাবে, এইটা কারো বুঝে আসে না। কিন্তু উনি কুস্তির মঞ্চে এসে হাজির হয়ে গেল। স্বয়ং বাদশাহ রেফারি হয়ে যখন উভয়কে কুস্তি খেলার জন্য একজন আরেকজনের মুখোমুখি করে দিল, এমনি সময় জুনায়েদ বাগদাদির দিকে ওই জীর্ণ শীর্ণ ব্যক্তি ডাক দিয়ে বলে, জুনায়েদ, তুমি তো আমাকে চিনো না, আমার পরিচয় জানো না, তবে শুই না রাখো আমি রাসূলের বংশধর। আমি বাগদাদ শহরে আসছি আজকে 10 দিন হয়ে গেছে। ও জুনায়েদ, আমি রাস্তাঘাট চিনি না, আমি বাজার ঘাট চিনি না, তবে মনে রাখবা আমি আওলাদ রাসূল, রাসূলের বংশের লোক। কারো কাছে হাত পাতা আমাদের জন্য নিষেধ, এই জন্য কারো কাছে হাত পাততে পারি না। শুনে রাখো জুনায়েদ, আমার ছোট্ট ছোট্ট 2টা মাসুম বাচ্চা আছে, 2 বছর বয়স হয়ে গেছে। এ জুনায়েদ, একটার বছর 2, আরেকটার বয়স হলো 4। আমি এই তোমার আশেপাশে সব জায়গায় ঘুরলাম, কোনো চাকরির ব্যবস্থা নাই। বাগদাদ শহরের অলিগলি ঘুরছি, কোথাও আমার একটা চাকরির কোনো ব্যবস্থা নাই। ও জুনায়েদ, আমি
কত মার্কেটে গেলাম, কত বাজারে গেলাম, কত দোকানদারে গেলাম, কত মানুষকে বিনয় করলাম, আমাকে একটা চাকরি দাও, তার বিনিময়ে আমাকে কিছু টাকা দিবা। কিন্তু আমি অপরিচিত হওয়ার কারণে আমাকে কেউ চাকরিতে নেয় না, আমাকে কারো দোকানেও নেয় না, আমাকে কেউ ভাড়া করে কুলি হিসাবে নেয় না। ও জোনাই, আমি যখন সারাদিন গুরুবীরে সন্ধ্যাবেলা বাড়ি যাই, আমার ঘরের একটা বাচ্চার বয়স 2, আরেকটার বাচ্চার বয়স হলো 4। ও জোনাই, আমার বিবি সাহেবের চেহারার দিকে তাকাইতে পারি না। বিবি সাহেব সারাদিন বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত থাকে, আর বাচ্চারা ডাক দিলাম সারাদিন বাবা বাহিরে বাহিরে ঘুরে, আমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা নাই। আম্মু গো ক্ষুধায় পেট ফাটিয়া যায়, আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করো না। ওই আব্বুকে একটু খবর দাও না। বাবা সন্তানের প্রিয় বেদনায় সন্তানের কাকুতি বিরতি দেখি বাবার অন্তরে বড় মায়া লাগতেছে, চোখের পানি বলায়, আর ঘরে ঢুকতে সাহস করে না, ঘরের দরজার থেকে অন্য দিক থেকে চলে যায়। আবার কোথাও কোনো কাজের সন্ধান পাওয়া যায় কিনা। ও জোনাই, আমি জানি তোমার সাথে কুস্তি লড়লে আমি পারবো না, আমার শরীরে শক্তি নাই, আমার দেহটা একেবারে জীর্ণ শীর্ণ, তোমার সাথে কুস্তি খেলায় পারবো না, সেটা আমি জানি জোনাই। আবার ঘুরে বাড়ি যাই। এমনি করে আজকে 1 সপ্তাহ হয়ে গেছে জোনাই, আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই। কি নাই? কয়দিন হয়েছে? 1 সপ্তাহ। জোরে কর। কোন রকম পানি দিয়া দিয়া সন্তানদেরকে বিবি সাহেব সান্ত্বনা দেয়। আমি ঘর থেকে বের হয়ে যাই, ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হইয়া আমি বিভিন্ন জায়গায় কাজে যখন যাই, তাকায় দেখি আমার বিবি সাহেব চুলার ভিতরে পানি ফোটাইতেছে, নিচ দিক থেকে আগুন ধরায় দিছে। সন্তানদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, ও বাবা পাক হচ্ছে, সময় মতো খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিবে। কিন্তু ছোট্ট মানুষ কি করবে? ওই আল্লাহর রাসূল বারবার বাড়ি যায়, সন্ধ্যাবেলা যখন বাচ্চাগুলা ঘুমায় যায়, আল্লাহর রাসূল রাত্রের গভীরে ঘরে ঢুকি, বিবি সাহেবের সাথে কান্নারত অবস্থায় কথা বলে। বিবি সাহেব বলে, স্বামী আমার, আল্লাহ উত্তম ব্যবস্থা করবি, পেরেশানি হওয়ার দরকার নাই, আমার সন্তানের রিজিকের মালিক কে? জোরে কর। রিজিকের মালিক কে? আল্লাহ। না দুনিয়ার কোনো মানুষ, না এমপি, না মন্ত্রী, না চেয়ারম্যান। একদল মানুষ আছে কয়, এবার যদি চেয়ারম্যান সাহেব রিলিফ না দিত তাহলে আমি না খেয়ে মরতাম। ইমান শেষ। মুসল্লি, তোমার থার্মোমিটার দিয়া বগলে তলে দিলে বুঝা যেত তুমি কয় নম্বর ইমান হলাম। কথা কয় না? আমার ছেলে যদি বিদেশ না থাকতো আমার ইমানটা শেষ হয়ে যেত, আমি মরে যেতাম। এবার কে রিজিকের মালিক? কি ছেলে? রিজিকের মালিক কে? জোরে কর। আল্লাহ। বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে ওনার একটা জিনিসের ব্যাপারে খটকা লাগলো, যে আল্লাহ তুমি মানুষের রিজিক বা পশু পাখির রিজিক কিভাবে দাও, আমার বুঝে আসে না। রাস্তা দিয়ে যাইতেছে, দেখতেছি একটা গাছের ভিতরে একটা সাপ নিচে ফেনা ধরে বসে রয়েছে। উনি অনেকক্ষণ সাপের দিকে তাকায় রয়েছে, কিন্তু দেখে সাপের চোখ নাই। কি নাই? জোরে কর। চোখ নাই। একটু পরে তাকায় দেখে গাছের ভিতরে একটা পাখি চলে আসছে। ওই পাখির মুখের ভিতরে একটা মাছ। জোরে কোন আল্লাহু আকবার। পাখির ঠোঁটে কি? অমনি করে সাপের মুখে দিল, সাপটা মাছটা মুখে দিয়ে চলে গেল। ভাইজি বুঝতে পারলো আমার বুঝে আসছে রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ। এবার আল্লাহর রাসূল ঘুরতেছে। এবার একদিন 2 দিন ঘর থেকে বারবার ফিরত আসে। জুনায়েদ বাগদাদীর কুস্তির মঞ্চে দাঁড়ায় বলে, জুনায়েদ, আমি তো কুস্তি খেলা পারবো না সেটা জানি, তবে তোমার কাছে আসছি। আমি আওলাদের রাসূল, কারো কাছে হাত পাতা মানা, কারো কাছে ছায়া খাওয়া মানা। এই জন্য কেউ আমাকে চিনে না, আমার খাবারও নাই। ও জুনায়েদ, দুনিয়ার জমিনে তোমার কাছে একটা দাবি জানাই, আজকে কুস্তি খেলায় তুমি হাইরা যাও, আমাকে জিতাইয়া দাও। জুনায়েদ বলে, এটা কেমন কথা? আবার আমাকে নিজে সেইভাবে কইরা উঠাইতেছে, রাজকোষাগার থেকে বেতন ভাতা, সরকারি কোয়ার্টারে থাকি, খাবার সুন্দরভাবে আসে। আমি আজকে এখানে কুস্তি খেলা হাইরা গেলে আমার অবস্থা কি হবে? এবার আওলাদের রাসূল
জুনায়েদ বাগদাদির কানে কানে ডাক দেওয়া বলে, জুনায়েদ মনে রাখো দুনিয়ার জমিন আসলে কিছু না, পরকালের জিন্দিগি হইল স্থায়ী, দুনিয়ার জমিনের জিন্দিগি হইল ক্ষণস্থায়ী। কথা ঠিক না বেটে? ও জুনায়েদ, আমি রাসূলের কাছে কিয়ামতের ময়দানে তোমার ব্যাপারে সুপারিশ করব আর বলবো, রাসূল তোমার বংশের লোকেরা জুনায়েদ ইজ্জত করছে, সম্মান করছে। ও রাসূল আপনার বংশের মানুষকে ইজ্জত করার কারণে আমি আপনার কাছে আজকে জুনায়েদ বাগদাদির ব্যাপারে সুপারিশের আশাবাদী। জোরে কান আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদির কানের ভিতরে কথা ঢুকে না, কিন্তু দেলটা নরম হয় না। জুনায়েদ বাগদাদির সামনে আওলাদে রাসূল একবার বলার পরে দেখি জুনায়েদের ভিতরে কোনো পরিবর্তন নাই। এবার আবার দ্বিতীয়বার করুণ সুরে চোখে পানি নিয়ে ডাক দিয়ে বলে, জুনায়েদ আমি কোন সাধারণ বংশের লোক না, আমি হইলাম রাসূলের বংশের লোক। তবে শুই না রাখো, রাসূলের বংশের মানুষকে যদি ইজ্জত করো, রাসূলের বংশের মানুষকে যদি তুমি সম্মান দিতে জানো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সামনে তোমাকে নিয়ে হাজির হয়ে যাব, আর আল্লাহ রাসূল তোমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদির দিলটা আস্তে করে নরম হয়ে গেছে, কিন্তু জুনায়েদ বাগদাদি আওলাদে রাসূলের চেহারার দিকে আগে ভালোভাবে তাকায় নাই। দ্বিতীয়বার আওলাদে রাসূল করুণ সুরে চোখে পানি নিয়ে যখন বলছিল, জুনায়েদ বাগদাদির অন্তরের ভিতরে মায়া লাগা গেছে। এবার জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি এবার আস্তে আস্তে করে তার শরীরের ভিতরে এমন একটা কম্পনের মতো শুরু হয়ে গেল। এবার বাদশা নিজে বাসে যখন ফু দিতেছিল, জুনায়েদ বাগদাদি আর আওলাদে রাসূল মুখামুখি অবস্থায় দাঁড়িয়ে গেছে। সবাই যার যার পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। পিছন দিক দিয়ে যত দর্শক আছে সব দর্শক চিল্লাইতেছে, বলে এইটা কেমন কথা? জীর্ণ শীর্ণ মানুষটা জুনায়েদ বাগদাদির একটা হাতের বাড়িও খাবে না, পাশ করে মাটিতে পড়ে যাবে। এইবার সবাই হাই হুল্লা শুরু করে দিয়েছে, কিন্তু আওলাদে রাসূল দাঁড়িয়ে আছে। জুনায়েদ বাগদাদির দিকে আওলাদে রাসূল এমন একটা তীক্ষ্ণ নজর দিয়ে তাকাইছে, জোরে করে আল্লাহু আকবার। এমন একটা তীক্ষ্ণ নজর জুনায়েদ বাগদাদির দিকে এমন একটা তীক্ষ্ণ নজর তাকানোর সাথে সাথে জুনায়েদ বাগদাদির অন্তরের ভিতরে একটু মায়া লাগা গেছে। কলবের ভিতরে কেমন যেন একটু ঝিনঝিনানি শুরু হয়ে গেছে। কলবের ভিতরে রাসূলের মহব্বত তৈরি হইতেছিল, আর আওলাদে রাসূলের চেহারার দিকে যত তাকাইতেছিল, সময় যত বিলম্বিত হইতেছিল, জুনায়েদ বাগদাদির ততই আকর্ষণ বাড়তেছিল। আওলাদে রাসূলের দিকে ভালো করে তাকাইতেছিল, একজন আরেকজনের দিকে এমন নজর দিয়ে তাকাইতেছিল, মনে হয় যেন তারা পূর্বের থেকে পরিচিত। জোরে করে আল্লাহু আকবার। এমন ভাবে তাকায়া জুনায়েদ বাগদাদিকে আবার তৃতীয়বার কানে কানে ডাক দিল, জুনায়েদ রাসূলের বংশের মানুষকে যদি ইজ্জত করো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল তোমাদের সুপারিশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলে আওলাদে রাসূলের সাথে জুনায়েদ বাগদাদির কুস্তি শুরু হয়ে গেল। বাদশা যখন বাসে ফু দিল, ফু দেওয়ার সাথে সাথে কুস্তি লড়া শুরু হয়ে গেল। জুনায়েদ বাগদাদি যখন আওলাদে রাসূলের গায়ে হাত ধরছে, আওলাদে রাসূল আস্তে করে জুনায়েদ বাগদাদির হাতটা যখন ধরছে, জুনায়েদ বাগদাদি বলে, দুনিয়ার জমিনে কত কুস্তি লড়ছি, আওলাদে রাসূল আমার শরীরে টাচ করার সাথে সাথে আমার শরীর একেবারে শক্তিহীন হয়ে গেছে। কি হয়ে গেছে? জোরে কর। এমন শক্তিশালী মানুষটা মুহূর্তের ভিতরে শক্তিহীন হয়ে গেছে। এবার আওলাদে রাসূল ধরছে, জুনায়েদ বাগদাদি দাঁড়িয়ে আছে, কয় আমার শরীরে কোনো শক্তি নাই, আমি শুধু দাঁড়িয়ে আছি। এরপরে ইচ্ছা করলে আওলাদে রাসূলকে ফলাইতে পারি মাটিতে, কিন্তু বারবার কে যেন ডাকতে বলে, জুনায়েদ রাসূলের বংশের মানুষকে যদি ইজ্জত করো, কিয়ামতের ময়দানে রাসূলের সামনে নিয়ে তোমারা হাজির হয়ে যাব। জোরে কোন আল্লাহু আকবার। এবার জুনায়েদ বাগদাদি ইচ্ছা করলে আওলাদে রাসূলকে মাটিতে ফেলাইতে পারতেন, কিন্তু না, আওলাদে রাসূলকে ফেলাইলেন না। আওলাদে রাসূল জুনায়েদ বাগদাদির কাঁধের উপরে যখন বাম হাতটা রাখলো, জুনায়েদ বাগদাদি আস্তে করে মাটিতে পড়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। কোথায় পড়ছে? মাটিতে পড়ার সাথে সাথে সবাই হই হল্লা শুরু করছে। বাদশার মনটা খারাপ হয়ে গেছে। এবার সবাই ডাকতে বলে, বাদশা আরেকবার কুস্তি লড়াও, এটা আমরা মানি না। আবার কুস্তি দেওয়া হলো। বাদশার মনটা বড় খারাপ। জুনায়েদ বাগদাদি আর আওলাদে রাসূল পাশাপাশি দাঁড়ানো। এইবার আওলাদে রাসূল ডাক দেয়া বলে, মনে হয় জুনায়েদ এবার আমাকে ফালাইয়া দিবে।
আবার কানে কানে ডাক দিয়ে বলে, জুনায়েদ খবরদার, আমি রসুলের বংশের মানুষ, আমার ঘরে ছোট্ট ছোট্ট বাচ্চারা অনাহারে আছে, আমি তাদের মুখের দিকে তাকাইলে সহ্য করতে পারি না। ও জুনায়েদ খবরদার, তুমি নিচে মাটিতে পড়ে যাইও, তুমি পরাজয় বরণ করে আমাকে জিতাই দিও, আল্লাহর রসুলের বংশের ইজ্জতটা রক্ষা করিও। এই কথা বলে জুনায়েদকে আবার দ্বিতীয়বার পরাস্ত করছে। জোরে কোন আল্লাহু আকবার। এইবার সবাই চিল্লা চিল্লি শুরু করলো। বাদশা নিজে বিরক্ত হয়ে বলে, কুস্তি খেলা হবে না। এবার জনগণ আবার চাপাচাপি শুরু করছে। বাদশা মহারাজ আরেকবার তাকে শেষবারের মতো সময় দেওয়া হোক, দেখি এবার জুনায়েদ ইচ্ছা করে কি দুইবার এই কাম করলো কিনা। না না, জুনায়েদ ইচ্ছা করে করতে পারে, আরেকবার সুযোগ দেওয়া হোক। 3 নাম্বার যখন সুযোগ দেওয়া হইল, এবার জুনায়েদ বাগদাদির সাথে যখন আবার কুস্তি খেলা শুরু হয়ে গেল, জুনায়েদ বাগদাদির তৃতীয়বার পরাস্ত হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আওলাদের রাসূল বিজয়ী হয়ে গেল। 3000 স্বর্ণের দারাম কে পাইল? জোরে কোন আওলাদের রাসূল। আর জোরে বলেন না, আওলাদের রাসূল। আপনার আমার পক্ষে কি সম্ভব? জোরে কয় না। 3000 স্বর্ণের দারাম, হাজার হাজার কোটি টাকার সম্পদ। আওলাদের রাসূল খুশি হইয়া তার পুরস্কার নিয়ে যখন রওনা দিছে, এইবার বাদশা জুনায়েদ বাগদাদিকে ডাক দিয়ে বলে, জুনায়েদ রে, এতদিন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ছিলা, আজকের থেকে সরকারি ব্যবস্থাপনা তোমার জন্য চিরতরে বন্ধ। তুমি রাজপ্রাসাদ থেকে বের হয়ে যাও, সরকারি পোশাকগুলো গায়ের থেকে খুলিয়া ফেলো। আল্লাহু আকবার। সরকারি পোশাকগুলো গায়ের থেকে খুলিয়া ফেলো। জুনায়েদ বাগদাদি ইচ্ছা কেন আর ইচ্ছা না থাকলেও বাদশার ফরমান যখন হয়ে গেছে, জুনায়েদ বাগদাদি সরকারি পোশাকগুলো খুলে ফেলছি। এইবার জীর্ণ সাধারণ একটা পোশাক পরে এবার বাদশা ডাক দিয়ে বলে, আজকের থেকে আর আমার রাজমহলে তোমার জন্য জায়গা নাই, তুমি বের হয়ে যাও, যেখানে মনে চাই সেখানে যাও। সরকারি বেতন ভাতা সব বন্ধ হয়ে গেল। এতদিন পর্যন্ত জুনায়েদ বাগদাদি ভালো ভালো খাবার খাইছে, পরীক্ষিত খাবার খাওয়ার পরে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি এখন মনটা বড় খারাপ, মনটা বড় পেরেশান। কথা ঠিক না? আমাদের দেশে দেখেন না, এমপি মন্ত্রীদের যখন বহিষ্কার করে, এখন দেখেন অনেকের নমিশন দেয় নাই, কিন্তু ফাইনালও না, নমিশন না দেওয়ার কারণে কত কিছু করতেছে। কথা ঠিক না? আরে কথা বলে না। জুনায়েদ বাগদাদিকে বাদশা বের করে দিস, রাস্তাঘাট সব অপরিচিত, কোথায় যাবে জুনায়েদ? আরে সারাদিন হয়ে গেল, জুনায়েদের চোখের ভিতরে পানি, বড় পেরেশান মন নিয়ে রওনা করছে। সামনে যত যায় দুনিয়াটা তার কাছে অন্ধকার হয়ে যায়, রাস্তাঘাট চিনে না, এমন একটা অবস্থা হয়ে গেছে। জুনায়েদ বাগদাদি সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে, এবার কোথায় যাবে, কোথাও কুল কিনার নাই, একটা জঙ্গলার ভিতরে ঢুকছে। কোথায়? জোরে কর। জঙ্গলার ভিতরে ঢুকার পরে ছোট্ট একটা মসজিদ, এশার নামাজ পড়া মসজিদে ঘুমাবে, কিন্তু না না, মসজিদের খাদেম সাহেব তো জুনায়েদ বাগদাদিকে চিনে না। এবার খাদেম সাহেব বলে, তাড়াতাড়ি বের হয়ে যান, মসজিদ তালা লাগাবো, মসজিদে সামানা চুরি হবে। এবার জুনায়েদ বাগদাদি বলে, আমি কোথায় যাব, আমি তো রাস্তাঘাট কিছু চিনি না, বলে বের হয়ে যান। এখান থেকে বের করে দিছে, কোথায় যাবে? রাত্র গভীর হয়ে গেছে, ঠান্ডা শরীরটা বরফ হয়ে যায়। জুনায়েদ বাগদাদি ঠান্ডা শরীর নিয়ে একটা গাছতলায় বসার সাথে সাথে অচেতন অবস্থায় ঘুম এসে গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে দোজাহানের বাদশাহ, কামলেওয়ালা, উম্মতের কান্ডারি, রহমতের নবী মদিনায় শুয়ে রয়েছে, রহমাতাল লিল আলামিন জুনায়েদ বাগদাদির শিয়রে এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদির সামনে হাজির, ডাক বলে, জুনায়েদ, তোমার মনটা কেন খারাপ রে জুনায়েদ? আমি রাসূল বরদাস্ত করতে পারি না, চলে আসছি জুনায়েদ। আমি ঘোষণা করলাম আজকে থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের কে তোমাকে ওলি হিসাবে জানবে। ঘোষণা দিয়েছে কে? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়েন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বলে, জুনায়েদ কষ্ট নিও না, মনে বড় পেরেশানি। ও জুনায়েদ, কষ্ট পাওয়ার দরকার নাই, যতটুকু কষ্ট পাইছো এই জন্য আল্লাহ তোমারে কিয়ামত পর্যন্ত ওলি হিসাবে স্বীকৃতি দিয়েছে। এ আল্লাহর বান্দারা যদি আওলাদের রাসূলকে সম্মান করার কারণে, রাসূলের বংশের মানুষকে যদি ইজ্জত করার কারণে জুনায়েদ বাগদাদিকে আল্লাহ তাআলা ওলি হিসাবে কিয়ামত পর্যন্ত বানাইতে পারে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে পৃথিবীর
জমিনে প্রত্যেকটা মানুষ জুনায়েদ বাগদাদিকে ওলি হিসাবে চিনবে, একমাত্র রসুলের বংশের মানুষকে ইজ্জত করার কারণে। কথা ঠিক না বেঠি? আল্লাহ পাকের বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো আমার নায়েবে নবী, নায়েবে নবী তৈয়ার হয় মাদ্রাসা থেকে। কথা ঠিক না বেঠি? এ রসুলের বংশের মানুষকে সম্মান করার কারণে জুনায়েদ বাগদাদি যদি ওলি হইতে পারে, আর আল্লাহর নবীর ঘরকে সম্মান করলে তোমাকে কেন আল্লাহ ওলি বানাবে না? ওলি হওয়া যায় কি যায় না? জোরে বলেন। রসুলের বংশের মানুষকে ইজ্জত করার কারণে যদি জুনায়েদ বাগদাদি দামি হইতে পারে, একটা মদ খানেওয়ালা সর্বদা মদ শরাবখানায় লিপ্ত থাকে, শরাবখানায় পড়ে থাকে, একজন মানুষ যদি রসুলের বংশের মানুষকে ইজ্জত করে, এত দামি হয়। আর আল্লাহর নবী বলেন মাদ্রাসা হইল আমার ঘর, মসজিদ হইল আল্লাহর ঘর। নবীর ঘরকে সম্মান করলে আল্লাহ বুঝি ওলিও বন্ধ করে দিবে নাকি? এ কথা কয় না? নবীর ঘরকে সম্মান করলে ওলি কি বন্ধ হয়ে যাবে? আরো জোরে কয় না? নবীর ঘরে দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সদকা জারিয়ার রাস্তা জারি করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা থেকে যত আলেম তৈরি হবে, যত মুফতি তৈরি হবে, যত হাফেজ কোরআন তৈরি হবে, যতবার সাথে তেলাওয়াত করবে, একটা একটা অক্ষর তেলাওয়াত করবে, একটা অক্ষরের সওয়াব আপনার আমলনামে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি ঘর রসুলের ঘরকে বানাইছেন, যেই ঘর থেকে জুনায়েদ বাগদাদির মতো ওলি হয়। কথা ঠিক না বেরি? আপনার আমার জন্য ওলি হওয়ার রাস্তা এখনো খোলা না বন্ধ? জোরে কোন খোলা না বন্ধ? খোলা না বন্ধ? আওয়াজ দিয়ে বলেন। যদি রসুলের বংশের মানুষকে ইজ্জত করার কারণে জুনায়েদ বাগদাদি দামি হয়, রসুলের মাদ্রাসাকে ইজ্জত করলে সেও দামি হবে। কথা ঠিক না বেটি?